আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করব। 4টা আলাদা থিমে শব্দগুলোকে সাজিয়েছি, যা পুরো শেখার প্রসেসটাকে বদলে দেবে। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম গ্রুপটা দিয়ে শুরু করা যাক। এই সেকশনে আমরা এমন কিছু শব্দ শিখব যা মানুষ আর তাদের ব্যক্তিত্ব বোঝাতে কাজে লাগে। মানে ধরুন, বিভিন্ন ধরনের মানুষের চরিত্র, তাদের হাবভাব বা আচরণ, এগুলো বলার জন্য যে শব্দগুলো দরকার। এই যে দেখুন, এখানে এই সেকশনের শব্দগুলোর একটা ছোট্ট ওভারভিউ আছে। কিছু শব্দ আছে বেশ পজিটিভ, যেমন ভিভেশাস বা সিগেশাস। আবার কিছু আছে নেগেটিভ, যেমন গাইল। চলুন আর দেরি না করে প্রত্যেকটা শব্দকে এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে 3টা পজিটিভ শব্দ দেখি চলেন। ভিভেশাস মানে হলো একদম প্রাণবন্ত, জীবনে ভরপুর। ভাবুন তো, এমন কোনো বন্ধু আছে যে পার্টিতে আসলেই পুরো মাহল জমিয়ে দেয়? ঠিক তাকেই বলা যায় ভিভেশাস। যেমন, আ ভিভেশাস ট্যুর গাইড মেক্স দ্য ট্রিপ মোর এনজয়েবল। এরপর আসছে ডিলিজেন্ট, মানে হলো খুবই পরিশ্রমী আর যত্নশীল। ধরুন, যে স্টুডেন্টটা পরীক্ষার আগে দিনরাত এক করে পড়ছে, খুব যত্ন নিয়ে নোটস বানাচ্ছে, সে একজন ডিলিজেন্ট স্টুডেন্ট। আর আর্নেস্ট মানে হলো আন্তরিক বা একনিষ্ঠ, যখন কেউ মন থেকে কোনো কিছু চায় বা চেষ্টা করে। যেমন, হি মেড অ্যান আর্নেস্ট আপিল ফর ফরগিভনেস। সে ক্ষমা চাওয়ার জন্য আন্তরিকভাবে আবেদন করেছিল। এবার আসি সেগেশিস শব্দটাতে। এর সহজ মানে হল প্রজ্ঞাবান বা খুব বিচক্ষণ। এটা কিন্তু শুধু বই পড়ে পাওয়া জ্ঞান না, বরং অভিজ্ঞতা আর সঠিক বিচার বুদ্ধি থেকে যে জ্ঞান আসে সেটা। ধরুন, আপনার দাদা বা নানা, যিনি জীবনের অনেক কিছু দেখেছেন এবং সব সময় সঠিক পরামর্শ দেন, তিনি একজন সেগেশিয়াস পারসন। যেমন, দ্য সেগেশিয়াস অ্যাডভাইস ফ্রম দ্য প্রফেসর হেল্প দ্য স্টুডেন্টস চুজ দ্য ক্যারিয়ার্স। দেখুন, মানুষ থেকে দূরে থাকার কিন্তু দুটো আলাদা ধরন হতে পারে, আর এই দুটো শব্দ প্রায় গুলিয়ে যায়। অ্যালোফ মানে হলো যে নিজেকে একটু গুটিয়ে রাখে, সবার সাথে খুব একটা মেশে না, সে আসলে রিজার্ভড। যেমন, হি রিমেইনড অ্যালুফ ফ্রম দি অফিস পলিটিক্স। সে অফিসের রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখত। আর অন্যদিকে ইনডিফারেন্ট মানে হলো পুরোপুরি উদাসীন, যার কোনো কিছুতেই আগ্রহ বা মাথা ব্যথা নেই, সে কেয়ারই করে না। যেমন, দ্য ম্যানেজার ওয়াজ ইনডিফারেন্ট টু দি এমপ্লয়িজ কমপ্লেন্টস। সোজা কথায়, অ্যালুফ থাকা মানে হলো ইচ্ছে করে দূরে থাকা, আর ইনডিফারেন্ট মানে হলো কোনো পাত্তাই না দেওয়া। গায়েল শব্দটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। এর মানে হলো ধূর্তামি বা অন্যকে ঠকানোর জন্য যে চালাকি করা হয় সেটা। ছোটবেলায় শিয়ালের গল্প পড়েছেন না? শিয়াল যেভাবে তার ধূর্ত বুদ্ধি দিয়ে অন্যকে বোকা বানাতো, সেটাই হলো গায়েল। যখন কোনো মানুষ খারাপ উদ্দেশ্যে নিজের বুদ্ধিকে কাজে লাগায়, তখন সেটাকে গায়েল বলা হয়। যেমন, দ্য সেলসম্যান ইউজড গায়েল টু কনভিন্স দ্য কাস্টমার্স টু বাই দ্য ফল্টি প্রোডাক্ট। বেশ, প্রথম গ্রুপটা তো হলো। এবার চলুন আমাদের দ্বিতীয় গ্রুপে যাওয়া যাক। এখানে আমরা শিখব ক্ষমতা আর কাজ সম্পর্কিত কিছু শব্দ। মানে, মানুষ কিভাবে ক্ষমতা ব্যবহার করে, কিভাবে প্রভাব বিস্তার করে, আর সেগুলোর প্রতিক্রিয়া কি হয়, এই সব কিছু। এই দুটো শব্দ, রেইন আর রেইন, এ দুটো নিয়ে কিন্তু প্রায় সবারই কনফিউশন হয়। শুনতে প্রায় একই রকম হলেও মানে কিন্তু আকাশ পাতাল তফাত। রেইন মানে হলো নিয়ন্ত্রণ করা বা থামানো, ঠিক যেমন ঘোড়ার লাগাম টেনে ধরা হয়। যেমন, দ্য গভর্নমেন্ট নিডস টু রেইন ইন পাবলিক স্পেন্ডিং। আর রেইন মানে হলো শাসন করা, যেমনটা একজন রাজা বা রানী করেন। যেমন, কুইন ভিক্টোরিয়াস রেইন লাস্টেড ফর 63 ইয়ার্স। স্লাইডের ওই ঘোড়া আর মুকুটের ছবিটা মনে রাখলেই আর কোনোদিনও ভুল হবে না। আচ্ছা, প্রভাব বা ক্ষমতা বাড়ানোরও কিন্তু দুটো পথ আছে, একটা ভালো, একটা খারাপ। গার্নার মানে হলো অনেক চেষ্টা করে ধীরে ধীরে মানুষের সমর্থন বা সম্মান অর্জন করা। এটা একটা পজিটিভ ব্যাপার। যেমন, দ্য ক্যান্ডিডেট ওয়ার্কড হার্ড টু গার্নার ভোটস। অন্যদিকে অ্যাগ্রান্ডাইজ মানে হলো নিজের ক্ষমতা বা গুরুত্বকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো। এটা প্রায় নেতিবাচক অর্থে ব্যবহার হয়, যেখানে কেউ হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে বড় প্রমাণ করতে চায়। যেমন, হি ইউজড হিজ নিউ পজিশন টু অ্যাগ্র্যান্ডাইজ হিমসেলফ। ক্ষমতার প্রতি মানুষের প্রতিক্রিয়াও কিন্তু দুই রকম হতে পারে। অ্যাজিটেট মানে হলো কোনো পরিবর্তনের জন্য মানুষকে উত্তেজিত করা বা আন্দোলন গড়ে তোলা। যেমন, দ্য স্পিচ ওয়াজ ইন্টেন্ডেড টু অ্যাজিটেট দ্য ক্রাউড এগেনস্ট দ্য নিউ ল।
ঠিক এর উল্টোটা হলো ডেফারেন্স। এর মানে হলো যার বেশি অভিজ্ঞতা বা কর্তৃত্ব আছে তার প্রতি সম্মান দেখিয়ে তার কথা মেনে নেওয়া। যেমন দ্য ইয়াং লয়ার শো ডেফারেন্স টু দ্য সিনিয়র জাজ। তো ক্ষমতা আর কাজ নিয়ে তো কথা হলো। এবার আমরা এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমাদের তৃতীয় গ্রুপটা হলো পরিস্থিতি, অনুভূতি আর সময় নিয়ে। কোনো একটা জায়গার পরিবেশ বা আবহ বোঝাতে আমরা এই দুটো শব্দ ব্যবহার করতে পারি। অ্যাম্বিয়েন্স মানে হলো কোনো জায়গার সার্বিক মুড বা আবহ। যেমন একটা কফি শপের খুব সুন্দর, শান্ত অ্যাম্বিয়েন্স থাকতে পারে। কিন্তু অমেনাস শব্দটা একেবারে নির্দিষ্ট আর নেগেটিভ। এর মানে হলো অশুভ কিছুর ইঙ্গিত। ধরুন, ঝড়ের আগে সবকিছু কেমন থমথমে হয়ে যায়, একটা ভয় ভয় লাগে, সেই অনুভূতিটাই হলো অমেনাস। যেমন দি অমেনাস সাইলেন্স বিফোর দ্য স্টর্ম ওয়াজ আনসেটলিং। কোনো কিছুকে পাত্তা না দেওয়ারও দুটো আলাদা লেভেল আছে। কন্টেম্পট মানে হলো তীব্র ঘৃণা আর অবজ্ঞা। এটা একটা খুব স্ট্রং, অ্যাক্টিভ, নেগেটিভ ফিলিংস। যেমন করাপ্ট অফিসিয়ালসদের কথা বলার সময় তার গলায় যে তীব্র ঘৃণা ঝরে পড়ছিল, সেটাই কন্টেম্পট। অন্যদিকে অ্যাপ্যাথি মানে হলো পুরোপুরি উদাসীনতা, যেখানে কোনো আগ্রহ, কোনো অনুভূতি কিছুই নেই। এটা একটা প্যাসিভ অবস্থা। যেমন ভোটার অ্যাপ্যাথি ইজ এ মেজর প্রবলেম ইন মেনি কান্ট্রিজ। মানুষের ভোট দেওয়ার প্রতি কোনো আগ্রহই নেই। বিউইল্ডারমেন্ট, এই শব্দটার মানে হল হতভম্ব হয়ে যাওয়া বা চরম বিভ্রান্তি। যখন কোনো কিছু এতই জটিল বা অদ্ভুত যে আপনি বুঝতেই পারছেন না কি হচ্ছে বা কি করবেন, সেই অবস্থাই হল বিউইল্ডারমেন্ট। ধরুন, আপনাকে কেউ একটা ধাঁধা দিল আর আপনি সেটার আগামাথা কিচ্ছুই বুঝছেন না, তখন আপনার যে অবস্থাটা হবে সেটাই বিউইল্ডারমেন্ট। হি লুকড অ্যাট দ্য কমপ্লেক্স ম্যাথ প্রবলেম ইন কমপ্লিট বিউইল্ডারমেন্ট। সময়ের প্রভাব বোঝাতে এই দুটো শব্দ কিন্তু একে অপরের একদম উল্টো। ফ্লিটিং মানে হল ক্ষণস্থায়ী, যা চোখের পলকে শেষ হয়ে যায়। যেমন শৈশবের আনন্দগুলো ছিল ফ্লিটিং, খুব অল্প সময়ের। উই অনলি হ্যাড আ ফ্লিটিং গ্লিমস অব দ্য সেলিব্রিটি। আর ইনডেলেবল মানে হল অমোচনীয় বা স্থায়ী, যা কোনোদিনও মোছা যায় না বা ভোলা যায় না। যেমন একটা বড় দুর্ঘটনা মানুষের মনে একটা ইনডেলেবল ছাপ ফেলে যায়। দেখতে দেখতে আমরা আমাদের ফাইনাল সেকশনে চলে এসেছি। এখানে আমরা শিখব বিচার, সতর্কতা আর পরিমাণ সম্পর্কিত কিছু শব্দ। এই শব্দগুলো নিয়মকানুন, সাবধানতা এই সব বোঝাতে খুব কাজে লাগে। ডিসক্রিট আর ডিসক্রেশন, এই দুটো শব্দ একে অপরের সাথে জড়িত। ডিসক্রিট একজন মানুষকে বোঝায় যিনি কথা বা কাজে খুব সতর্ক, বিশেষ করে যখন কোনো কিছু গোপন রাখার ব্যাপার থাকে। যেমন শি ওয়াজ অলওয়েজ ভেরি ডিসক্রিট অ্যাবাউট হার পার্সোনাল লাইফ। আর ডিসক্রেশন হল সেই গুণটা, মানে বিচক্ষণতা। তবে এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ মানে আছে, সেটা হলো নিজের বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। যেমন দ্য চয়েস অফ লোকেশন ওয়াজ লেফট টু দ্য ম্যানেজার্স ডিসক্রেশন। এখানে একটা জরুরি কথা, এই ডিসক্রিটকে কিন্তু ডিসক্রিটের সাথে একদমই গোলাবেন না। ডিসক্রিট মানে হল আলাদা বা সম্পূর্ণ ভিন্ন। যেমন দ্য প্রজেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 ডিসক্রিট পার্টস। স্ক্রুপিউলাস, এটা একটা দারুণ পজিটিভ শব্দ। এর মানে হলো যে মানুষটা শুধু তার কাজে মারাত্মক কেয়ারফুল আর খুঁতখুঁতেই না, বরং সে খুবই সৎ আর নীতিবানও। মানে সে ঠিক ভুলের ব্যাপারে খুব সচেতন। যেমন আ স্ক্রুপিউলাস জার্নালিস্ট উইল অলওয়েজ ভেরিফাই দ্য ফ্যাক্টস বিফোর পাবলিশিং এ স্টোরি। সে তার কাজের প্রতি সৎ। এখানে দুটো একদম ভিন্ন জিনিস নিয়ে কথা বলা হচ্ছে। স্ট্রিনজেন্ট শব্দটা ব্যবহার হয় খুব কড়া নিয়ম বা স্ট্যান্ডার্ড বোঝাতে। যেমন দ্য ইউনিভার্সিটি হ্যাজ স্ট্রিনজেন্ট অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, ভর্তির নিয়মকানুন খুব কড়া। আর অন্যদিকে স্ক্যান্ট মানে হলো অপর্যাপ্ত বা পরিমাণে খুব কম। যেমন উই হ্যাড স্ক্যান্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রজেক্ট, প্রজেক্টটা নিয়ে আমাদের কাছে তথ্য ছিল খুবই সামান্য। ইনসিডেন্স শব্দটা একটু টেকনিক্যাল। এটা মূলত কোনো একটা ঘটনা কতবার ঘটছে বা তার হার কত, সেটা বোঝাতে ব্যবহার করা হয়। ডেটা বা রিপোর্টের ক্ষেত্রে এটা খুব কমন। যেমন শহরে কোনো রোগের প্রকোপ বেড়ে গেলে বলা হয় দি ইনসিডেন্স অফ দ্য ডিজিজ ইজ হাই, অথবা দ্য কোম্পানি স্টাডিং দি ইনসিডেন্স অফ ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্টস,